চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর বিকেলে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং ১০ ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে জার্মানির এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থায় বলে দেবে কখন তাকে বিদেশে নেওয়া হবে। এসব নিয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কী তথ্য রয়েছে? উজ্জ্বল, শারীরিক অবস্থার সবশেষ খবর আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসক আমরা বেশ কয়েকদিন ধরে যেটি দেখেছি যে তিনি জানিয়ে আসছিলেন, সেটি কিন্তু আজ এখনো পর্যন্ত জানানো হয়নি এবং আর আগামী সময়েও জানানো হবে কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন আছে। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি আজ হয়তো তিনি গণমাধ্যমে ব্রিফিং করবেন না, পরবর্তীতে ব্রিফিং করলে তখন হয়তো অবশ্যই আমরা জানাতে পারবো। আর শারীরিক অবস্থার যেই বিষয়টি সেটি আমরা সবশেষ যেটি জানতে পেরেছিলাম বিভিন্ন সূত্র মতে তার হিমোগ্লোবিন খুব কমে গিয়েছিল, সেটি এখনো আবারও স্থিতিশীল রয়েছে, স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তার খাদ্যনালীতে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটিও এখন বন্ধ হয়েছে এবং আমরা আসলে যেটি জানতে পেরেছিলাম যে তার শারীরিক যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার উপরই নির্ভর করবে তিনি আসলে বিদেশ যাত্রা করতে পারবেন কিনা, লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করতে পারবেন কিনা। তবে যদি তিনি তার শারীরিক সক্ষমতা স্বাভাবিক অবস্থায় থাকে তখন কিন্তু তিনি ঠিকই যাত্রা করবেন এবং তার বিদেশ যাত্রার জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু বিএনপি পরিবারের পক্ষ থেকে রাখা হয়েছে, সেই তথ্যও কিন্তু আমরা জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে ৯ ডিসেম্বর জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে এবং সেই জন্য কিন্তু সিভিল এভিয়েশনের কাছে আবেদনও করা হয়েছে এবং ১০ ডিসেম্বর যদি বেগম জিয়া শারীরিকভাবে সুস্থ থাকেন, তার যদি সক্ষমতা থাকে তাহলেই তাকে নিয়ে বিদেশ যাত্রা করা হবে। আর তার বাইরে গিয়ে আজ বিকেল ৪টা নাগাদ কিন্তু ডাক্তার জোবাইদা রহমান অর্থাৎ বেগম জিয়ার পুত্রবধূ তিনি এসেছেন বেগম খালেদা জিয়ার পাশে। তিনি মেডিকেল টিমের সঙ্গে অবশ্যই ভেতরে অবস্থান করছেন, তিনি তার শাশুড়ির পাশে রয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে তার মেডিকেল টিম যেটি জানিয়েছে যে এই ধরনের শারীরিক যে জটিলতা সেই জটিলতার মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়া আরও অনেক বছর আগে থেকেই যাচ্ছিলেন তার কিডনি জনিত, ফুসফুস জড়িত, আর্থ্রাইটিস, এই ধরনের ডায়াবেটিক্সের এই ধরনের রোগ নিয়ে কিন্তু তিনি বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর ধরেই তিনি আসলে একদম বলা চলে যে তিনি ফাইট করে চলেছেন। তো এবারও আসলে তার মেডিকেল টিম খুব আশাবাদী যে তিনি এই রকম শারীরিক জটিলতা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন এবং এই সময় তিনি আবারও আসলে এই বিএনপির কিংবা পুরো দলটির যেই দায়িত্ব সেই দায়িত্ব পালনে আবারও আগের মতো তিনি ভূমিকা রাখতে পারবেন। এই নিয়ে কিন্তু আসলে বিএনপি পরিবারের পক্ষের প্রতিটি সদস্য, তারপর তার পারিবারিক যারা সদস্যরা রয়েছেন এবং তার মেডিকেল টিম খুবই আশাবাদী রয়েছে। এর বাইরে গিয়ে যদি বলি যে তার যারা আসলে তাকে নিয়ে বিদেশের পরিকল্পনা থেকে শুরু করে তার বিদেশ যাত্রা, তার শারীরিক অবস্থা, সুস্থতা নিয়ে কিন্তু আমরা দেখেছি বেশ আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল এবং অনেক গুজবও উঠেছিল। সেই জায়গা থেকে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বরং তার ব্যক্তিগত চিকিৎসকরা গণমাধ্যমের বরাতে যেটি জানাচ্ছিলেন সেটি যেন আসলে বিশ্বাস করেন, তেমনটাই কিন্তু বারবার করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে